হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 6:10-15 মতো হবে। তো একটুখানি আগেই উঠেছি, উঠে উপরের ঘরে চলে এসেছি। আমরা কালকে ছিলাম নিচেই। তো যখন যখন ভীষণ গরম পড়ে তখন একটু উপরের দিকে আসি, আবার যখন দেখি একটু ঠান্ডা ঠান্ডা আছে তখন আবার নিচে চলে যাই। আমাদের কাজ হচ্ছে বালিশগুলো এক গাদা বালিশ হয়, বালিশ বয়ে বয়ে উপরে নিয়ে আসো, আবার বালিশ বয়ে বয়ে নিচে নিয়ে যাও। তো নিচে বয়ে বয়ে নিচে নিয়ে যেতে হয় না, কারণ এখান থেকে উপর থেকে ছেড়ে দিই, নিচে গিয়ে পরে খাটের উপরে ওখান থেকে নিয়ে নিই, কুড়িয়ে নিই আর কি। তো আনাটাই হচ্ছে কষ্টকর ব্যাপার, বয়ে বয়ে নিয়ে আসতে হয়। তো সে তো গেল। তো আজকে মানে আমাদের একটুখানি তাড়াহুড়ো আছে, আজকে যাব হচ্ছে কৃষ্ণনগর। তো আর দুষ্টু এখনও ওঠেনি, আর আমি তো উঠে গেছি। এবার মা বলছে তাড়াতাড়ি করে, মাও অনেক সকাল সকাল উঠেছে, আর বাবাও উঠেছে, বাবা দেখলাম ফুল তুলছে। তো মা বললো তাড়াতাড়ি করে সবজি টবজিগুলো বানিয়ে দাও, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। আর আমরা কৃষ্ণনগর যাব, আর সোনাকে তো নিয়ে যাব না। তো ওকে একবার বললাম, মামা আমরা একটুখানি ডাক্তারের কাছে যাব, তো তুমি স্কুলে যেও, ঠিক আছে দাদার সাথে। মানে আমাদের যেতে হবে হচ্ছে 8:30টার সময়, কিন্তু আমার মনে হচ্ছে না যে ওর সামনে দিয়ে আমরা বেরোতে পারবো। সেই জন্যে আমার হাজব্যান্ডকে বললাম যে 9টার দিকে বেরোই, সোনাকে ওই 9:10-15 দিকে ছাড়লেই হয় বাড়ি থেকে, কিন্তু একটু 9টার দিকে যদিও বেরিয়ে যায় একটু তাড়াতাড়ি, মানে স্কুলের ওদিকে গিয়ে একটুখানি সময় কাটাবে আর কি দাদার সাথে। তো দেখা যাক, সেই প্ল্যানেই আছে। তো আর মা হচ্ছে কাঠে রান্না করছে বাইরে, তো তাই জন্য বললো সবজি টবজি বানিয়ে দাও। তো সবজি বানিয়ে দেবো এবার। তার আগে হচ্ছে আমার কিছু কাজ বাজ আছে, ওই রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কিছু বাসনপত্র আছে মেজে নেব, আর হচ্ছে স্ল্যাব ট্ল্যাব ওভেনগুলো একটু পরিষ্কার করে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে একটা কথাও বলি, আজকে হচ্ছে কৃষ্ণনগর যাবো। কিসের জন্যে যাব হচ্ছে আমার ইউএসজি করানোর আছে, তো তার জন্যে। তো দেখি হয়তো তোমাদের একটা ভালো খবর দিতে মানে চলেছি, সেটা শিওর হওয়ার জন্য যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর ইউএসজি করাতে। ঠিক আছে, যদি ভালো খবর হয় তো তোমাদেরকে অবশ্যই নেক্সট ব্লগে জানাবো। তো তোমরা অনেকেই গেস করতে পেরেছো, অনেকেই আমার অনেক দিন থেকেই কমেন্টে লিখছো এই ব্যাপারটা নিয়ে। তো আমি তাদেরকে কখনো নাও বলিনি বা হ্যাঁও বলিনি, তাদেরকে শুধু বলেছিলাম, কমেন্টে লিখেছি আর কি, যে তুমি কি করে জানলে এটাই। তো আমি নিজে শিওর না হতে পারলে আমি তোমাদেরকে কি করে বলি বলো। তো তার জন্যে যাচ্ছি আর কি ইউএসজি করাতে। তো দেখা যাক, ঠাকুরের কাছে প্রার্থনা তোমরাও করো, আমিও করি, যেন তোমাদেরকে একটা ভালো খবর দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শুরু করছি, এখন থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার সকালবেলার সমস্ত রকম কাজকর্ম হয়ে গেছে, মা কিছু করেছে, আমি কিছু করেছি। তো এখন আমি এসেছি সবজি বানাতে। তো ফ্রিজের মধ্যে থেকে নেব হচ্ছে পটল, আর হচ্ছে কী বলে ওটাকে, টমেটো, ভুলে যাচ্ছি, পটল টমেটো আর আদা, কারণ পটল আলুর তরকারি হবে, তো তার জন্যে টমেটো দিতে হবে আর আদা দিতে হবে। তো সেইগুলোই বের করে নেবো ফ্রিজ থেকে। আর হবে কুশি ভাজা বলো বা চিচিঙ্গে ভাজা বলো, যাই হোক, ওটা কিন্তু চিচিঙ্গেটা বাইরেই আছে, ওটাকে আর ফ্রিজে রাখিনি। তো এই যে সব নিয়ে নিলাম সরঞ্জাম। তো মা বললো সবজিগুলো বানিয়ে দাও, মা গেছে স্নান করতে, তো স্নান করে এসে ও বাইরে কাঠে রান্না করবে। আর বলো, এই যে আমি সবজি বার করে নিয়েছি। আর তোমাদের পুজোর কেনাকাটা কতদূর কী হলো বলো, একটুখানি গল্প করো আমার সাথে, মানে ওই আর কি লিখে লিখে, যে কে কী কিনলে বা কার কমপ্লিট হয়েছে কেনাকাটা, কার হয়নি। আমাদের তো এখনও হয়নি কেনাকাটা, আমরা যাব খুব শীঘ্রই পুজোর বাজার করতে। হ্যাঁ ঠিক আছে। কাঠের জাল বলেই তাড়াতাড়ি। প্রথম দিনটা একটুখানি দেরি হচ্ছিল, মা কালকে জিজ্ঞাসা করছিল সেই উনুন কি হয়েছে এপাশে, আমি বলছি তুই যেভাবে বলেছিলে সেভাবে ঠিক করে রেখেছে এখন। রান্না করে ভালোটা চালিয়ে দিই, তারপর আমি তাড়াতাড়ি খেয়ে আসবো।
তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি। তো ভেবেছিলাম সোনাকে বের করে দিয়ে তারপরে বেরোবো, কিন্তু ওর এখনও অনেকটা টাইম লাগবে, মানে আর এখনও টাইম হয়নি ওর স্কুলে যাওয়ার। তো ওকে বুঝিয়ে শুনিয়ে রেখে মা ড্রেস ট্রেস সব পরিয়ে দেবে, তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ওদিকে আর একজন ওয়েট করছে আমাদের জন্যে। প্রথম দিকে ছাড়বে, এটাই একটা। আর সোনাকে স্কুলে না দিয়ে আমরা চলে এসেছি। বাচ্চা আছে একটা? না, ছোট বাচ্চা দিয়ে একটু দেখে আমার মেয়ে একটু ব্যাগে নেবি, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। কোনটা পছন্দ করছো? কিন্তু দুটোর মধ্যে দামি বিরাট পাওয়া। আমি 1450 মধ্যে বেশি, আমি আপনাকে একটা লাস্ট দাম 1350 করে কেনা দামের উপরে। হাফের থেকে একটু, হাফের থেকেও বেশি। ফাইনালি এটা নিতে যাচ্ছি। এমনিটা কি ছোট হয়ে যাবে না? দেখো ভালো করে। না না না, বাচ্চাদের খিচুড়ি বানাবো। এবার ঠিক আছে। ভারী ভারী ভারী। এটা ভালো লাগে। এটা মনে হচ্ছে এটা আরো ভালো লাগে। মাথা ধরে এই রাবার টাবার গুলো সব ঠিক আছে কিনা? এখন তো দুবার দেখতে হবে না। রাবারটা ঠিক করে লাগি না আগে। ও রাবারটা প্রতিবার তো আছে তো। এটা কি লাগি দেখবে নাকি? এটা ওই যেটা রয়েছে বাড়িতে একটা বাচ্চা রান্না করে, ওটাতে সিটিটাই সমস্যা। সিটি না? হ্যাঁ, ওটা কত সিটি দেয় ওকে। ওটা এটা যদি সমস্যা হয়, সমস্যা হবে কি করবো? বাড়িতে শুধু অসুবিধা হলে নিচে লাগবে। নিয়ে আসবো তো? ঠিক আছে। দিচ্ছ আমাদের দিচ্ছ? ক্যামেরা কি হিসাবে? 3 কুড়ি ক্যামেরা একটু সস্তাই করে দেবে। এই যে এইটা এটা সাদা হবে। সাদা মানে ভালো হবে না? মাল একটাও খারাপ। সাদা মানে ভালো না, লাল মানে ভালো, জানি না। ভালো আর খারাপ সেটাই তো জানি না কোনটা কি। লাল মানে ভালো না? বোতল কই? আমরা কিন্তু লাগিয়েছি জানো তো। আমরা লাগলে হয়ে গেলে তখন আমরাই দাদাকে বিক্রি করি। তখনও 50 টাকা পিস যদি না নিয়েছি। 50 টাকা ছিল পরশু দিন। কত? 30 টাকা। একটাই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুটো 50 করলে আমি দুটোই নিতাম। বলছি ভ্যান শুধু নিলেও নাকি ওই 30 টাকা পিস লাগবে। নিয়ে যাও। তোমার এখানে পেঁয়াজ রসুনের কিছু ব্যাপার নেই তো? পুরোপুরি নিরামিষ আছে? পেঁয়াজ রসুন পুরো লাগাবো। তাহলে ঠিক আছে, এমনি জানি, তবু একবার জিজ্ঞেস করি। মাল্লা নেই, 4টার সময় উঠেছি, তারপরেও আমার খুব দেরি হয়ে যাচ্ছে। এই সকালবেলা আমাকে জিজ্ঞাসা করছে দাদা আমার ফলালা ফলান ওর মধ্যে কী কী দিয়ে? গুড়, আখের গুড়। এটা দিয়ে একটা মশলা তৈরি হয়। এটা মশলা তো রেডিমেড, তাই তো? আর এটা নুন, এটা লবণ।
এটা হচ্ছে তোমার টমেটো সস, এটা কাসুন্দি আর গুড়, এটা অনেকে চিনি দেওয়া বলে, এদিকে লঙ্কা আছে, লঙ্কা ঠিক আছে। ভালো আছে। ঝাল এটা ঝাল লাগে তো, ঝালটা ফেলে খেতে ঠিক আছে না? ঝালে ভাষা দিয়ে কামড় দিলাম। খাবে খাবে যদি বলে আমরা নেব না, তুমি এত কিছুর মধ্যে মিশালে তারপরে সেট হলো কি করে? তো সেট হওয়ার কথা না। স্পুন দিয়েছে মধ্যে, চামচ দিয়েছে। হ্যাঁ 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 মাথা কেটে বেঁচে যাও। এটা কাঁচা লঙ্কা থাকছে এর সাথে, ভালো আর বেশ ভালো। ঝাল লাগবে। ঝাল না, সবের ঝাল। ইয়াম্মি লাগে, ইয়াম্মি। রিফ্রেশন দিই না, তো আমরা কচুরি টচুরি খেয়ে তারপরে চলে এসেছি ফার্মে। তো 2-3 দিন আগে হচ্ছে চিক্স দিয়ে গেছে। তোমাদেরকে সেই সময় বলেছিলাম আগের একটা ব্লগে যে মানে 20-25 দিন পর 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 এরকম বাচ্চা নেওয়া চলবে আর কি। 1 লট বেরিয়ে যাবে আর 1 লট আসবে। হ্যাঁ ও সোনার হচ্ছে গাড়ি আসছে। গাড়ি বলতে একটা গাড়ি অর্ডার দেওয়া হয়েছিল, ওই রিমোট কন্ট্রোল কার, তো সেটাই আসবে আর এই ঠিকানায় দেওয়া ছিল। তো সেইটাই হচ্ছে কথা বলছে। আমি ভাবলাম আমার সাথে কথা বলছি। তো চিক্স দেখতে চাও? চলো। আমি যদি এখন জিজ্ঞাসা করি তোমাদেরকে, তোমরা এই ভিডিও ছাড়বো, তারপর তোমরা রিপ্লাই দেবে, তারপরে তো আমরা ততক্ষণ আমি এখানে থাকবো না। তো চলো তোমাদেরকে দেখিয়েই আনি। সোনার বাবা গেছে মানে আর কি ওই কুরিয়ারওয়ালার কাছ থেকে, দাদার কাছ থেকে গাড়িটা নিয়ে আসতে। একটা ম্যাও আছে এখানে, এটা নাকি সোনার বাবার পিছন পিছন ঘোরে। একটা না, বলে তো দুটো, এখন আপাতত একটা এসছে, আমরা এসছি দেখি। আসো আসো, আমার বিড়াল খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম সেই সময় বিড়াল পুষতো আমাদের বাড়িতে। আদর খাচ্ছে, দেখো কি সুন্দর করে। আসো, ঘুরিয়ে ফিরিয়ে আদর খাচ্ছে। এদিকে এদিকে, বাহ কথা শোনে তো ভালো। ওলি বাবালে বসে পড়েছে, ওলি বাবালে, ওলি বাবালে, মিয়াও মিয়াও। ভালো লাগছে, আদর করে দিচ্ছি। টুই 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 টুই। ম্যাওদের এমন করে এখানে ধরতে হয় জানো, এখানে ধরতে এমন করে এমন করে এমন করে। এদের বেবিরা ধরে, মানে এদের মারা বাচ্চাদের এমন করে করে ধরে, ওদের এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করে। কি ভালো লাগে আমার বিড়াল। আমাদের তো বিড়াল পোষে না, আমাদের লালু আছে, তাই তো। খেয়েছিস কিছু? কি খেয়েছো? কিছু খেয়েছো? যাও। কি বলছো? হ্যাঁ আচ্ছা, আমার হাজবেন্ডের কোমরের ব্যথা দেখা দিচ্ছে আবার সকাল থেকে। কালকে রাত্রে এইগুলোকে এখান থেকে এই পাশে নিয়ে এসেছি। এগুলো এগুলো এরা এখানে ছিল। এগুলো তো সেই যেটা ছোটগুলো ছিল, তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে বলছি, মানে তোমাদেরকে লাস্ট যেটা ছোট দেখিয়েছিলাম। কতদিন আগে? এটা এদের বয়স 26-27 দিন হয়েছে। ওটাই। ও ওটাই। হ্যাঁ, তার আগে তো ওইটা ছিল। আমি ওই বেড়ার, ওদের বয়স প্রায় 45। ওপাশে সেই সময় ছিল ওটা হচ্ছে 21 দিন না কদিন এরকম ছিল। ওদের বয়স প্রায় 50 এর কাছাকাছি। এদের ট্রান্সফার করা হয়েছে এক ঘরের থেকে আরেক ঘরে। এবার খাটনিটা কমে গেল, মানে জলটা একদিন হাতে করে দিতে। লাস্ট তোমাদের এদেরকে দেখিয়েছিলাম, যে ছোট্ট ছোট্ট ছিল,
আবার 3-4 দিন আগে এসছে নাকি বললে? কদিন আগে এসছে? 20 তারিখে মানে 5-6 দিন হলো ছিল। ও মাথায় বোর্ডিং করা আছে। চলো চলো। তো ওই যেটা বলছিলাম, আমার হাজব্যান্ডের কোমরের ব্যথা আবার একটু একটু বাড়ছে। তুমি তো ছেলে পুলে নিয়ে কাজ করাচ্ছ, তাহলে তুমি একটু বেশি ব্যথা ফিল করছো কেন? তো বেল্ট পরেই কৃষ্ণনগরে গেছিল, বাইক চালিয়েছিল। না আমি দিচ্ছি আঙুল দিয়ে তুলে। এই যে গুড়গুড়িগুলো। ওই বিড়ালটা এসেছিল জানো, ওই কালো আমার পায়ে পায়ে ঘুরছিল, আমি তো আদর টাদর করে দিলাম। ভালো হ্যাঁ জন্মনে। তো এখানে দেখছি প্রচুর থানকুনি পাতা হয়েছে, মানে এখানে আগে ছিল, তারপরে সব মেরে ফেলা হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল, তারপরে আবার দেখছি হয়েছে। তো মামামের কথা হঠাৎ মনে পড়লো, ও আগের দিন থানকুনি পাতা খেতে চাইছিল, তা ভাবলাম কিছু তুলে বাড়ি নিয়ে যাই। তো বন্ধুরা আমাদের এখানে কাজবাজ সব মিটে গেছে। তো কদবেল খেয়েছিলাম, ভীষণ ঝাল লেগেছে। প্রথমে একটুখানি ওইখানে টেস্ট করতে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো, মানে ঝাল অত বোঝা যায়নি, অল্প একটুখানি তো এখানে অনেকটা খেলাম, ওই জন্য ঝাল ঝাল লাগছে, শুধু এরকম করছি। তো এখানে অনেক কিছুই হয়ে গেছে। প্রেশার কুকারটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম ব্ল্যাক কালারের, আর দোকানে তো খুলে দেখিয়েছি, প্রেশার কুকার আর দেখাবো না। আর যেখান থেকে কচুরি খেয়েছি মিষ্টির দোকান থেকে, ওখান থেকে হচ্ছে ক্ষীর কদম নিয়েছি। আর এর মধ্যে আছে সোনার গাড়ি, এই যে থানকুনি পাতা খাবে না, সোনা চিবি চিবি শুধু শুধু চিবি চিবি দেখে 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 এদিকে আসো। ভালো লাগে তোমার থানকুনি পাতা? খাও সোনা, টাকা তো গাড়িটা পেয়ে খুশি আছো? কতটা খুশি হচ্ছে? আমি তো অনেক করবো। দেখো আমার তোর দুটো বই নিয়ে এসেছি। কি বই বলতো এটা? এটা হচ্ছে ওয়ার্ড বুক, দুটো নিচ্ছি, আর এটা অল ইন ওয়ান। এর মধ্যে অনেক ইংলিশ ছড়া আছে, বাংলা ছড়া আছে, দেখবেন। তাহলে এটা চার্জে বসিয়ে দেবো। এই দেখো এগুলো বাংলা ছড়া, প্রচুর বাংলা ছড়া, আর দেখবে ইংলিশ ছড়া দেখবে। এই দেখো অনেকগুলো ইংলিশ ছড়া আছে। এই যে আসার সময় কিছু ফল নিয়ে এসছি, কিছু বলতে লেবু আর হচ্ছে আপেল আছে বাড়িতে, আর মামা বেদানা খেতে পছন্দ করে, তো দুটো বেদানা নিয়ে এসেছি। আর এই যে কলা, আর এগুলো হচ্ছে ঘি লঙ্কা, আমাদের গাছে হয়েছে। এগুলো যেমন ঝাল তেমন সুন্দর ঘি ঘি গন্ধ এই লঙ্কাগুলো। আজকে শুধু ম্যাথের হোমওয়ার্ক আছে, আর বেঙ্গলি নেই, ইংলিশ নেই। বইতে একটু দেখবো কি আছে পড়া, তারপরে এমনি স্লেটে অ লিখবে, ককা লিখবে, এবিসিডি লিখবে। আচ্ছা শোনার, হ্যাঁ হয়ে গেছে, বন্ধ করে দাও। ম্যাম টিকচিন দেবে? তাহলে রবার এনেছো কেন? এনেছি, লেগেছে তো কাজে, বন্ধ করে দাও। ইউজ দ্য সেকেন্ড কালার ওভার দ্য ফার্স্ট কালার। লুক অ্যাট দ্য নিউ কালার দ্যাট ইউ হ্যাভ মেড। মানে এই যে দুটো দুটো করে কালার দেওয়া রয়েছে না একটা একটা এই বাবলের মধ্যে, প্রথমে এই ফার্স্ট কালারটা প্রথমে করবে পুরোটা, এর উপরে সেকেন্ড কালারটা আবার করবে, ঠিক আছে? বলে একটা নতুন কালার তৈরি হবে, সেটাই করতে বলছে। এটা নতুন কালার তৈরি করতে বলছে, দুটো কালার একসাথে মিক্সড করে। আমার ভালো লাগে এইগুলো করতে। হ্যাঁ এই তো মামের কালার। আর এটা এই যে মিক্সড কালার করা হয়ে গেছে। এখানে একটু একটু করেছে, আমি একটু করেছি, তাই তো।
তা শোনো, তুমি চিৎকার করছো কেন এখন? একটুখানি আগে জল খাওয়া নিয়ে কি হয়েছে বলো? জলখানে কে আমাকে কি বলেছে? তুমি আমাকে কি বলেছো? আমি যে তোমাকে জোরে জোরে বলছিলাম জল খাও জল খাও, তা তুমি এটা অ্যাংরি। না অ্যাংরি না, এটা স্মাইল। তুমি বলো তো, আমি তোমাকে জল খেতে বলছি, তা তুমি কী বলেছিলে আমাকে? লজ্জা হচ্ছে। লজ্জা পাচ্ছ কেন? তো লজ্জা কিসে তোমার? তুমি তো লজ্জা পাও না। একটু বড়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুমি কী বলেছো। দুষ্টু বলছে কি, মামা এত চিৎকার করবে না, কী হবে? গলা একদম ফেটে যায়। গলা ফেটে যাবে না, গলা ব্যথা হবে, আস্তে আস্তে কথা বলবে। আমি বলছি তুমি তো আস্তে কথা বললে শুনতেই পাও না, ততক্ষণ না জোরে কথা বলবে। এই তখন কি বললাম? এই তখন কি বললাম? তুই তখন বললে কি, আমি তো শুনতে পাই। তো তোমার হোমওয়ার্ক ফিনিশ, হ্যাঁ। ডান। হোমওয়ার্ক না করলে নট ডান লিখে দেয়। বন্ধুরা, আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘুমাতে চলে এসেছি। তো একটুখানি আগে দুষ্টুর পাপার সাথে কথা বলছিলাম, তো এত হাসি হেসেছে, হেঁচকি উঠে গেছে, ঘুম পাচ্ছে ভীষণ পরিমাণে। এই তো জলটা খেয়ে নিই, তারপরে শুবি তো। আজকেও গরম আছে, তো সেই জন্য আমরা ওই ছোটো ফ্যানটা লাগিয়ে নিয়েছি। সিলিং ফ্যান চলছে, তাছাড়া ওইটাও লাগিয়েছি। সোনা বলছিল একটু উপরে যাবো, চলো এসিতে ঘুমাই, এসিতে ঘুমাই, তাই বলছিলে। কিন্তু আমাদের তো ওইখানে হয়ে যাচ্ছে, বলো তোমার গাটা ঠান্ডা হয়ে গেছে না? চলো। কোথায়? চোখে কথা বলছি আমি। ওই সাবাস, চোখে কথা বলছি আমি। আমার চোখেও কথা বলা যায়। তাই তো দেখছি। চোখে আমার টাকা নেওয়া যায়, হুম, চোখে আমার কথা বলাও যায়। তাই বুঝি। আর জল আছে এটাতে? আর নেই। এত ছটফট করলে তো এরকম হবে আবার না। তো বন্ধুরা চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকে তো ইউএসজি করিয়ে এসেছি, আজকে তো ইউএসজি করিয়ে এসেছি, রিপোর্ট কালকে দেবে। তো কালকে রিপোর্ট আসুক, তারপরে তোমাদেরকে জানাবো রিপোর্ট এসছে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।